করি এই দিনটি অত্যন্ত আমাদের সকলের জন্যই কল্যাণকর, কারণ আমাদের এই যে এবার যে মনোনয়ন হয়েছে, আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। আমরা এই জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরেকটা কথা বলতে পারি, এখানে যারা আছেন, যে সমস্ত মহিলারা এবার নির্বাচিত হবেন, তাদের সবার পক্ষ থেকে আমি একটা কথা বলছি, এই ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য এই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ, যেখানে আমরা 17 বছর পরে যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। ওনার কিন্তু একটাই কথা ছিল, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে একটা উন্নয়ন শিখরে নেওয়ার ওনার পরিকল্পনার সাথে আমরা সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আমি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল এবং আমার আসন ছিল আর কি, এখন তো নারী আসন আমি জানি না, তবে আসন ছিল ধামরাই ঢাকা 20, যে আসনটা ছিল ঢাকা 20, এবং এটা আমাদের মূল দলের আসনটা, যেটা আমাদের ম্যাপ অনুযায়ী যে আসনটা ছিল, এটা ঢাকা 20। হ্যাঁ, সংসদে আমাদের যে সংসদ, একজন পার্লামেন্টের যে দরকার, আমাদের যে সারা বাংলাদেশে একটা পার্লামেন্টারিয়ান কিন্তু আইন প্রণয়নকারী কিন্তু শুধুমাত্র যে একটা জিনিস নিয়ে বসে থাকে না, সারা দেশ এবং সারা দেশের যে রিসোর্সগুলো আমাদের আছে, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আসলে এই প্রক্রিয়াকে আসলে আমি বলবো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলে গণতান্ত্রিকভাবেই সব কিছু পরিচালনা করছেন, দেশকে যেমন পরিচালনা করছেন, তার সব কর্মকাণ্ডগুলি গণতান্ত্রিক হয়ে আজকে যে আমরা যে এখানে এসেছি, সেটাও কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে চলছে। তো আসলে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সেই সাথে ধন্যবাদ জানাই যে এই 17 বছর যে ফ্যাসিস্টের সাথে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, এখানে যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আমাদের সাথে ছিলেন, সব সময় আপনারা সাথে ছিলেন, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি 17 বছর। এবং আমি খুবই আনন্দিত যে এই 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে, ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসার নেত্রী। দুর্ভাগ্যজনকভাবে হলেও অল্প ভোটের ব্যবধানে আমি আসলে পরাজিত হয়েছি। একটি কথা না বললেই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যিনি হারেননি তিনি আসলে বুঝতে পারবেন না যে জয়ের কী স্বাদ। যাই হোক, উনি বারবার আমাকে মূল্যায়ন করেছেন, দলের জন্য কাজ করবার একটি নতুন গতি এবং নতুন করে সূচনা করে দিয়েছেন কাজ করবার। তো আমি দলের কাছে চিরকৃতজ্ঞ, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি ডাক্তার সানসিলা সেবরিন প্রিয়াঙ্কা। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন এবং আমার উপর আস্থা রেখেছেন। আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, আমি ইনশাল্লাহ অবশ্যই একজন নারী হয়ে নারীদের হয়ে কথা বলতে চাই, নারীদের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করতে চাই এবং যারা আমাদের সাথে প্রার্থী ছিলেন এবং সংরক্ষিত নারী আসনের জন্য চেষ্টা করেছেন, তাদের সকলের মুখের ভাষা হয়ে আমি কথা বলবো। আর সবচেয়ে বড় কথা সেটি হলো যে আমার ওই উত্তরাঞ্চলে আপনারা জানেন যে গ্রেটার দিনাজপুর বাদে আমাদের নীলফামারী, রংপুর এবং লালমনিরহাটটা না, কুড়িগ্রাম, গাইবান্ধায় আমাদের বিএনপি থেকে আমরা আসন পাইনি। তো সুতরাং
আর এবারে আমরা সংরক্ষিত আসনে ওখানকার গ্রেটার রংপুর এবং ডিভিশন থেকে আমরা 2 জন মহিলা এমপি হওয়ার সুযোগ হয়েছে আমাদের। এবং আমি মনে করি যে আমাদের যে জায়গাগুলি বিশেষ করে আমাদের প্রার্থী আসেনি, জয়ী হতে পারিনি, আমাদের দায়িত্ববোধ অনেক বেশি।